সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার sharebusiness24.com থেকে সবাইকে স্বাগত। আজ প্রথমেই দু একটি কথা বলে নেই। আসলে আমরা মূলত একটি সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল। এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বিশ্লেষকদের পাশাপাশি আমরা নিজেরাও মার্কেটের সাথে প্রায় দীর্ঘদিন ধরে 2010-এর ধস দেখেছি। তার পরবর্তীতে যতগুলো ঘটনা আছে সেগুলোকে কিন্তু আমরা মাঠ পর্যায়ে থেকে দেখেছি। আমাদের অভিজ্ঞতার আলোকেই কিন্তু আপনাদের সাথে আমরা ইনফরমেশান গ্যাদার করি। অনেকেই মন্তব্য করেন, আসলে আমরা এক্সপার্টদের কথাগুলোই কিন্তু তুলে ধরে থাকি, কারণ এটা একটা গণমাধ্যম। এর মাধ্যমে কিন্তু যতটা পারা যায় স্বচ্ছতার ভিত্তিতে তথ্যভিত্তিক নিউজ দেওয়াই আমাদের মূল লক্ষ্য। এখানে অনেকেই বাজে ধরনের মন্তব্য করে থাকেন, যা আমাদের আসলে আগানোর জন্য অন্তরায় হয়ে দাঁড়ায়। অনেকেই মন খারাপ হয়ে যায় আমাদের, আপনাদের নেগেটিভ, কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা এই প্রচেষ্টা এবং কষ্টগুলো করছি। আমরা যেমন যেই ভিডিওটি ধারণ করছি তারপরে আমরা এটা এডিটিং প্যানেলে দিচ্ছি, দেন এটার পেছনে কিন্তু একটা পরিশ্রম চাই, এবং সেটা যদি আপনাদের থেকে আপনারা আমাদের মান উন্নয়নের জন্য পরামর্শ দিবেন, অবশ্যই সেই দ্বারটি খোলা থাকবে। কিন্তু যে বাজে মন্তব্যগুলো সেগুলো আসলে প্রত্যাশা করি না। এই জন্য আমরা আসলে আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত এই কথাগুলো শুরুতে বলার জন্য। তো সুতরাং আমরা বিশ্লেষণ করি বাজারগুলোর তথ্যগুলো এই জন্যই জানাই যে আসলে এগুলোর সাথে সাথেই কিন্তু আলোচনাগুলো প্রতিদিনের তুলে ধরার চেষ্টা করি, এবং এগুলোর সাথে যাতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হন, বিভিন্ন কোম্পানির সম্পর্কে যে আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো প্রমাণ এবং তথ্য ভিত্তির উপর ভিত্তি করেই কিন্তু আমরা প্রকাশ করে থাকি, কারণ এটা একটি সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল। এখানে জবাবদিহিতার অবশ্যই বিষয় আছে। ভুল ইনফরমেশন এখানে দেওয়ার কোনো সুযোগ নেই। এটা অন্যান্য চ্যানেলের মতো না, অন্যান্য ইউটিউব চ্যানেলের মতো এই সাইটটি না। সেহেতু আমরা দায়বদ্ধতা আমাদের অবশ্যই আছে, সেটা মাথায় রেখেই আমরা কিন্তু এই প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 41 পয়েন্ট বেড়ে 5735 পয়েন্টে উঠে এসেছে। আমরা যতটুকু জেনেছি যে বাজারে যেসব ঘটনা ঘটছে, অর্থাৎ বিএসইসি নানা ধরনের যে তৎপরতা দেখাচ্ছেন, এবং এটা কিন্তু অন্যান্য যে নির্দলীয় একটা সরকার যে ভূমিকাটা পালন করা দরকার তারা সেটাই পালন করবে, এই সেরকমটাই বলেছেন। এখানে যেহেতু দলীয় নাই, কারো এজেন্ডা বাস্তবায়নের বিষয় নাই, এবং এই কমিশনও যে দীর্ঘমেয়াদী থাকবেন সেটাও কিন্তু নয়, কারণ দলীয় অবস্থান পরিবর্তনের সাথে সাথে কিন্তু বাজারের এইসব বিভিন্ন কিছু চেঞ্জ পরিবর্তন আসবে। এটা আমরা আগেও দেখেছি, সেই আলোকেই বলছি যে বাজারে এখন নানা ধরনের কিন্তু তথ্য ছড়াচ্ছেন এক শ্রেণীর বিনিয়োগকারী, কারণ যারা এই বাজারের সাথে কারসাজিতে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আমরা বরাবর বলে আসছি। তাদেরই একটা গ্রুপ আমাদের নানা ধরনের বাজে মন্তব্য করেন, আমরা কিন্তু তাদের পাত্তা দিইনি, কারণ তাদের কিন্তু সৎ সাহস নেই আমাদের সামনে আসার। তাহলে তাদেরও আমরা মুখোশ উন্মোচন বা তুলে ধরব। আশা করছি আমাদের এই চ্যানেলটির সাথে আপনারা বিশ্বস্ততার সাথে থাকতে পারেন, সেই নিশ্চয়তা আমরা দিচ্ছি, কারণ এটা কোনো গুজব ছড়ানোর কোনো এই ইউটিউব চ্যানেল নয়। সুতরাং আমরা যতটা পারবো, যতদিন আমাদের শক্তি সামর্থ্য থাকবে ততদিন আমরা প্রকৃত খবরটি দেওয়ার চেষ্টা করব। তো আজকে বাজারে এছাড়াও কিছু গতকালকে বেশ কিছু সিদ্ধান্ত রয়েছে, গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে, আমরা সেগুলো তুলে ধরবো। আর পাশাপাশি আজ আমরা যদি দেখি যে ইন্ডেক্স মুভার যে প্রতিষ্ঠানগুলো ছিল, প্রথমেই প্লাসের প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ যেই সব প্রতিষ্ঠানের দর বাড়ার ফলে ইন্ডেক্স পজিটিভ হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর প্রথমেই ছিল গ্রামীণফোন, তারপর ইসলামী ব্যাংক, ব্যাডবিসি, রেনেটা, বিকন ফার্মাসিউটিক্যালস, রবি, স্কোয়ার ফার্মা, লাফার্সোলসিন, ব্র্যাক ব্যাংক এবং বিএসসি। দেখেন প্রত্যেকটা কিন্তু ফান্ডামেন্টাল শেয়ারের দর আজ পজিটিভ হয়েছে। এটা কিন্তু বাজারের জন্য একটি পজিটিভ সাইন। অর্থাৎ এতদিন দেখা গেছে যে টপ যেই মুভার শেয়ারগুলো, এর ভিতরে বিতর্কিত কিছু শেয়ার ছিল, যেমন খান ব্রাদার্সের বিষয়ে আমরা কথা বলছি। খান ব্রাদার্সে এখন আরেকটি খবর রয়েছে খান ব্রাদার্স সংক্রান্ত, যে এটা বিএসবি গ্রুপ এটা কিনে নেবে। তাই বিএসবি গ্রুপেরও কিন্তু বাজারে তাদেরও সমস্যা আছে। বিএসবি গ্রুপ হয়তো ক্যামব্রিয়ান ইউনিভার্সিটি সহকারে বিভিন্ন কিছু আছে, কিন্তু
ওই মালিক সম্পর্কেও কিন্তু অনেক ধরনের নেগেটিভ কথা রয়েছে। সুতরাং সেই জিনিসগুলোও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এখন আপনার স্বচ্ছতার একটা জায়গায় কিন্তু আমাদের চলে আসতেই হবে, এবং সেটা কিন্তু সবাই সবার জায়গা থেকে পারে না। আমাদের জায়গা থেকে আমাদের যতটুকু এবিলিটি আছে ঠিক ততটুকু দিয়ে আমরা চেষ্টা করব। আর নেগেটিভ শেয়ারগুলোর ইন্ডেক্স মুভার শেয়ারগুলোর মধ্যে রয়েছে ওরিয়ন ফার্মা, তারপর রয়েছে ওরিয়ন ইনফিউশন, কোহিনুর কেমিক্যাল, বিবিএস কেবল, খান ব্রাদার্স, ট্রাস্ট ব্যাংক, সাইপ পাওয়ারটেক, আইএফআইসি, বেস্ট হোল্ডিং, তারপর কনফিডেন্স সিমেন্ট রয়েছে। এখন আমরা যদি দেখি যে ওরিয়ন ইনফিউশনের দুটি প্রতিষ্ঠানেই কিন্তু আজ ধস নেমেছে, প্রতিষ্ঠানটির দর অনেক কমেছে। তো সুতরাং এই প্রতিষ্ঠান দুটি সম্পর্কে গতকাল ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান এর সহ বেশ কয়েকজনের হিসাব বন্ধ করেছে, তাদের নিয়ে তদন্ত হবে। বিএসইসি এরকম একটি সিদ্ধান্ত নিচ্ছে, তার প্রভাবেই কিন্তু আজ এই প্রতিষ্ঠানটির দর পতনের ধারায় দেখা গেল। আশা করছি আমরা এখন ওই নিউজগুলো নিয়ে আলোচনা করব। আর পাশাপাশি আমরা গতকাল আজকেও আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলামিন স্যারের অনেকক্ষণ কথা হয়েছে, এবং বাজারে তিনিও আমাদের নানা ধরনের ইনফরমেশন দিবে, এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রকাশ করব। আশা করছি যারা এখনও সাবস্ক্রাইব করেননি আপনাদের পাশে সাবস্ক্রাইব করে থাকবেন। আমরা যদি কোনো পক্ষপাতিত্বমূলক কথা বলি তাহলে সেটাও তুলে ধরবেন, সে রাইট আপনাদের আছে, কিন্তু বাজে কোনো মন্তব্য করবেন না, কারণ আমরা কারো এজেন্ডা বাস্তবায়ন করতে আসলে এখানে আসিনি। আসলে বাজারটা যেভাবেই হোক আমাদের পজিটিভ যাতে হয়, এবং এই বাজার পুঁজিবাজার যতদিন না পর্যন্ত একটা শক্ত অবস্থানে না যাবে ততদিন বাংলাদেশের অর্থনৈতিক যে কাঠামো সেটাও কিন্তু দুর্বলই থাকবে, কারণ প্রত্যেক দেশের একটা পুঁজিবাজার একটা হার্টের মতো কাজ করে। সুতরাং এটাকে আপনারা আমার সবাইকেই কিন্তু এগিয়ে আসতে হবে, থাকতে হবে। আপনারা বিনিয়োগকারী বা শ্রোতা বা মানুষ হিসেবে বাংলাদেশের যতটুকু ভূমিকা রাখার প্রয়োজন ঠিক ততটুকু রাখবেন। আশা করছি কোনো গুজবে কান দিয়ে কিন্তু কোনো শেয়ার কেনা বেচা এখন করবেন না, কারণ এখন দেখতে পাচ্ছেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা বিভিন্ন প্রতিবেদন তুলে ধরার ফলে কিন্তু ওই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তদন্ত কমিটি হচ্ছে এবং গঠন করা হচ্ছে, এবং এই বাজারে যাতে আর লুণ্ঠনের বাজার না হয় সেদিক চেষ্টা করে আমাদের মূল লক্ষ্য থাকবে। এখন আমরা আসলে আরেকটা বিষয় হলো, আমরা আসলে কোনো স্ক্রিপ্ট লিখে আপনাদের সামনে বক্তব্য দিই না। এটা একটা বিষয়ে বিভিন্ন সময় আমাদের কথাগুলোর জড়তা থাকে, এবং অন্যান্য চ্যানেল যেভাবে গ্রো আপ করার চেষ্টা করে আমাদের কিন্তু সেরকম ধরনের ইন্টেনশন নেই। আমাদের মূল তথ্যগুলো জানানোই আপনাদের মূল কাজ। আমরা বলেছিলাম যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এই তথ্যগুলোর সাথে কিন্তু প্রত্যেক বিনিয়োগকারীর আসলে আপডেট থাকা দরকার। সেই হিসাবে আমরা এই তথ্যগুলো তুলে ধরে থাকি। যেমন বন্ড ইস্যু করার অনুমতি পেয়েছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক বাংলাদেশ জানেন যে এসালাম গ্রুপ এই ব্যাংকটিকে প্রায় খেয়ে ফেলেছে। সেই অবস্থা থেকে কিন্তু বর্তমান পট পরিবর্তনের পর যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংস্কারের হাত দিয়েছেন এবং এই ব্যাংকগুলোকে টেনে তুলে ধরার চেষ্টা করছেন। অন্যদিকে খান ব্রাদার্সের অধিগ্রহণ করবে বিএসবি এডুকেশন গ্রুপ, এরকম একটি খবর রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এই খবর জানা গেছে। অন্যদিকে এই যে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান সহ 6 জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। দেশের আলোচিত আরেক শিল্প গোষ্ঠী ওরিয়ন গ্রুপের কর্ণধার ওবায়দুল করিম ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে তার। একই সঙ্গে তার স্ত্রী সন্তান সহ 6 জনের ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখবে বলা হয়েছে। এরকম একটি খবর ছিল, যার ফলে কিন্তু তাদের গ্রুপের ওই 2 প্রতিষ্ঠানের দরপতন দেখা গেল আজকে। সুতরাং ব্যাংক আর অন্যদিকে ব্যাংকের যে হাইব্রিড পদ্ধতির সভা বাতিল করেছে, এই হাইব্রিড পদ্ধতিতে সভা করার ফলে কিন্তু এই প্রত্যেক ব্যাংক প্লাস যে কোম্পানিগুলো তাদের নিজেদের মতো এজেন্ডা বাস্তবায়ন করত, বিনিয়োগকারীদের কোনো কথা শুনতো না, সেই অবস্থা থেকে কিন্তু বের করার জন্য এই হাইব্রিড পদ্ধতিতে বা ভিডিও কলের মাধ্যমে যে কনফারেন্সের ব্যবস্থা সেটা বাতিল করেছে। এটা একটি ভালো কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। আসলে এই খবরগুলো জানানোই ছিল আমাদের মূল উদ্দেশ্য। এছাড়া শেয়ার কারসাজির অভিযোগে কিন্তু সাবেক ইমাম বাটন, যেটা বর্তমানে হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি, এই শেয়ারটি ইমাম বাটন নিয়ে বহুত কারসাজি হয়েছে, এটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিয়েছে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক
সহকারে যে হাসিফ হাসানকে 1 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এই সব ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ এই ইমামবাটের যেসব কারখানা বন্ধ, এইসব প্রতিষ্ঠানের দর বাড়িয়ে কিন্তু বিনিয়োগকারীদের নিঃস্ব করে এরা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সুতরাং এই সব ফাঁদে যাতে না পড়েন সেজন্য কিন্তু আমাদের তথ্যগুলো তুলে ধরা। আর ডিএসসিতে 2 স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। বিএসসিসি গতকালকে এই নিয়োগ দেয়। অন্যদিকে সিনহাস সিকিউরিটিজের মালিকদের ব্যাংক ভিউ হিসাব জব্দ করা হয়েছে। এই সিনহাস সিকিউরিটিজ মালিকদের কিন্তু বিদেশে যাওয়ারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কোম্পানিটির বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 921তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক, সিইওর সকল ব্যাংক হিসাবের যে টাকা পয়সা উত্তোলন বা জমার এই দিতে পারবেন না তারা এখন এই ব্যাংক হিসাব জব্দ করার ফলে, এবং কি এদের বিরুদ্ধে তদন্ত করা হবে যে তাদের কোনো অনিয়ম রয়েছে কিনা, এবং সেইগুলোর জন্যই কিন্তু এই ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম।